এই ভিডিওতে একেবারে বেসিক একটা পাতা বানানো শিখব। মিল্ক কটন 4 প্লাই এবং 2.5 mm হুক ইউজ করে এই পাতাটা বানিয়েছি। পাতা বানানোর জন্য প্রথমে একটা স্লিপ নট করে নিব, তারপর 10টা চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার হুকের যে সুতাটা আছে সেটা সহ মিলে 3 নম্বর যে সুতোটা হয় সেখানে আমি হুকটাকে ঢুকাবো। ঢুকিয়ে একটা সিঙ্গেল করব। তারপরের স্টিচে একটা হাফ করব। তারপর দুটো স্টিচে একটা একটা করে ডাবল করব। এই যে প্রথম ডাবল, এবার দ্বিতীয় ডাবল। তারপরের স্টিচে একটা ট্রেবল করব। তারপরের স্টিচে একটা ডাবল। তারপর আরেকটা ডাবল পরের স্টিচে। তারপরের স্টিচে একটা হাফ। তারপর একটা সিঙ্গেল। এরপর দুটো চেইন করতে হবে, 1 2। এবার আগের সিঙ্গেলের গোড়াতেই আরেকটা সিঙ্গেল করব। এরপর আগে যে পজিশনটাতে হাফ ছিল সেই হাফের গোড়াতেই আরেকটা হাফ করতে হবে। মনে রাখবেন পিছনে যে এক্সট্রা সুতোটা ছিল সেটা আমি এখানে একসাথে হাইড করে ফেলছি। আপনারা যদি একসাথে হাইড করতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা সুই সুতো দিয়েও এই সুতাটাকে হাইড করে নিতে পারবেন। একটা ডাবল শেষ করে এসেছি, এবার দ্বিতীয় ডাবলটা করছি। এরপর একটা ট্রেবল করব আগের ট্রেবলের গোড়াতেই। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। ট্রেবলটা শেষ, এবার পরের স্টিচে একটা ডাবল করছি। তারপরের স্টিচে আরেকটা ডাবল করতে হবে। আগের যে ডাবলটা ছিল সেটার গোড়াতেই কিন্তু কাজটা হচ্ছে। এরপর একটা হাফ, তারপর একটা সিঙ্গেল। তাহলে আগের সিঙ্গেলটার গোড়াতেই আমি সিঙ্গেলটা করে নিচ্ছি। এবার গোড়াতে আমি প্রথমেই যে চেইনটা পাবো সেখানে একটা স্লিপ করে নিব। প্রথম ভিজিবল চেইনটাতেই এই স্লিপটা আমরা করছি। এরপর একটা চেইন টেনে নিয়ে সুতোটা কেটে দিব। আগে যে সুতোটা ছিল আমি সেটা হাইড করেছি, এক্সট্রা একটু অংশ ছিল সেটা কেটে নিলাম। এবার সুই সুতো দিয়ে এই সুতোটাকে হাইড করার পালা। আবারও সেই সেম পদ্ধতিতে হাইড করব। কয়েকটা সুতোর ভিতর দিয়ে সুইটাকে পাস করব এবং দেখব যেন সামনের দিক থেকে এই সুইটাকে দেখা না যায়। এরপর সুতোটাকে টেনে নিয়ে কেটে দিলেই কাজটা শেষ হয়ে যাবে। প্রথম দিকে যে সুতোটা ছিল সেটাও আপনারা এই একই পদ্ধতিতেই হাইড করে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।